আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি অন্তর্গত ডিসেগড় নদীঘাটের রক্তা ও হাটনল এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর অটোতে করে বালি পাচারের অভিযোগ। পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন। আর এই অবৈধ বালি পাচার বন্ধের দাবি করলেন কুলটির বিজেপি নেতা টিঙ্কু বর্মা। তিনি বলেন, লোকসভা নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে, তাও কি করে পুলিশ এই অবৈধ কাজে অনুমতি দিয়েছে সেটা প্রশ্নের ব্যাপার। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবৈধ কর্ম বন্ধ করার জন্য। অপরদিকে তৃণমূল কংগ্রেসের নেতা বিমান আচার্য বলেন, বিজেপি তো অভিযোগ পদে পদে করছে, বিষয়টি আমার জানা নেই। তবে তিনি এও বলেন, পুলিশকে বলবো তদন্ত করে বিষয়টি সঠিক হলে অবিলম্বে বন্ধ করার। আপনারা দেখছেন ইনলিগাল রূপে অবৈধ বালু তোলা কাজ চলছে শাকতরিয়ার আইসি আন্ডারে। আপনারা ডিসরগড় ঘাটের কাছে হাতিনল রক্তার থেকে বালুগুলোকে উপরে ট্র্যাক্টর আর অটোর মাধ্যম থেকে আনা হচ্ছে, টোটোর মাধ্যম থেকে, আর তুলসী হিলের কাছে স্টক করা হচ্ছে। আর স্টক করে ওখান থেকে রাত্রে দিনের কন্টিনিউ ইনলিগাল বালু, অবৈধ বালু প্রচার করা হচ্ছে। আর এই ইলেকশনের সময় এইভাবে অবৈধ কাজকে পুলিশ কী করে প্রশাসন পারমিশন দিয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার আছে। আমরাও ইলেকশন কমিশনকে এই ম্যাটারটাকে জানাবো আর এই ইনলিগাল কাজগুলোকে বন্ধ করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আগ্রহ করব। বিজেপির অভিযোগ তখন পদে পদে করছে, কিন্তু আমাকেও দেখতে হবে। বিজেপির কাউন্সিলর আলাদা, বিজেপির প্রশাসন আলাদা। আমাদের টিএমসির জন্য আমার বলা উচিত, জামিন করে দেখবো, মেটারটা আমার জানা নাই, এবং পুলিশকে ইনকোয়ারি করতে বলবো। যেটা যদি সঠিক হয় তাহলে আপনারা ইমিডিয়েট বন্ধ করবেন।